আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মায়া, ঢাকা থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখানে সকালে বাজারে গিয়েছিলাম নাস্তা খেয়ে, তো বাজার করে নিয়ে আসলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে 1.5 কেজির মতো কলিজা আর কি বলে ওটা ফ্যাপসা, দুইটা মিলিয়ে 1.5 কেজির মতো এনেছি। আর এই তো ড্রাগন, তো এটা তো অনেকের কাছেই বিরক্ত লাগে খেতে, আমার কাছে খুব ভালো লাগে। এখানে 2 কালারের 2টা ড্রাগন ছিল, তবে কাটার পরে দেখেছি যে আসলে একই ভিতরে। এই ফলটা তো আমার কাছে অনেক ভালো লাগে খেতে। অনেকের কাছে আসলে এই ফলটা খেতে ওইরকম একটা ভালো লাগে না। আমার কাছে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। এই তো সবগুলো ড্রাগন এখন ঝুড়িতে সাজিয়ে নিলাম। মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর লাগছে। আর এই ড্রাগন ফলটা আমার কাছে খেতেও অনেক ভালো লাগে। আমার মেয়েও অনেক পছন্দ করে। এই তো এখানে আমি বাজার গোছাচ্ছিলাম আর মিনি খুব সুন্দরভাবে ঘুমিয়ে আছে ছোট বাচ্চাদের মতো হাত 2টা বুকে নিয়ে। মিনি এখানে খুব সুন্দরভাবে ঘুমিয়ে আছে, দেখেন ছোট বাবুদের মতো হাত 2টা বুকে নিয়ে ঘুমিয়ে আছে। ওর মতো এরকম চিন্তা ভাবনা ছাড়া ঘুম দিতে পারলে আর কি কোনো টেনশন নেই। টেনশন টেনশন মুক্ত একটা ঘুম দিচ্ছে মিনি। আহারে বেচারি কিভাবে ঘুমিয়ে আছে। আমি কিছুক্ষণ পর পর ওর মাথাটা ঠিক করে দিতেছি, কিন্তু ও কী করবে, ও তো ওইভাবেই শোবে ওর যেভাবে ভালো লাগে। আর এখানে কি হয়েছে, আমার হাতে থেকে চার কাপটা পড়ে গিয়েছে হঠাৎ করে। চা খেতে লাগছিলাম তো মিনিকে কি করব আর, মিনিকে দেখতে গিয়ে আমার হাতে থেকে চার কাপটাই পড়ে গেল। তো যাক, যেটা ভাগ্যে নেই সেটার কথা আর বলে লাভ নেই। ওটা যদি আমার ভাগ্যে থাকতো তাহলে আর হাতে থেকে পড়তো না। ভাগ্যে নেই বলেই হাতে থেকে পড়ে গিয়েছে। আর এই তো অফ ক্যামেরায় আমি এগুলা কেটে নিয়েছি আর মিনিকেও কয়েক পিস খেতে দিলাম। মাছ আনতে চাইছিলাম, তো কি করব, মাছ আনা হলো না। আর ওটা আমার ঝামেলা মনে হলো যে কাটতে হইব, ধুইতে হইব, অনেক ঝামেলা। তো আমি তো আর কাটি না মাছ, বাজার থেকেই কেটে আনি। তার জন্য এটা আনা হলো। এখানে গরম পানি বসিয়ে দিয়েছি, গরম পানি দিয়ে এগুলা একটু সুন্দরভাবে ধুয়ে নিব। এই তো অফ ক্যামেরায় ভালোভাবে ধুয়েও নিয়েছি। এখন একটু ঠান্ডা পানি দিয়ে ধুইতেছি। এখনও যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করবেন যারা নতুন আসছেন। আমি বলার আগে যদি এই কাজটি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপুদেরকে। তো এদিকে আমি এগুলা ধুইতেছি ঠান্ডা পানি দিয়ে, ভালো করে ধুয়ে নিতেছি, দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিতেছি। এগুলা বক্সে ভরে ভরে রেখে দেবো, আর আজকে যেটা রান্না করব সেটা আজকের জন্য রেখে দিব। তো আজকে যে রান্না করব সেটা রাখবো এখন, আর বক্সে ভরবো কতগুলা। দেখেন কি সুন্দর ধোয়া হয়ে গিয়েছে। এই তো বক্সে ভরে নিয়েছি, এখন এগুলা ফ্রিজে রেখে দিব। আমি দিনে অনেকগুলা ভিডিও দেখি অনেক আপুদেরই। ভিডিওটা মানে এমনিতে ভিডিওর কাছে না থাকতে পারলেও দেখা যায় ভিডিওটা ছেড়ে রেখে দিই অন করে। তারপর ভিডিওর শুরুতে নয়তোবা শেষে একটা কমেন্ট করে দিই। কমেন্টটা করি এজন্য যাতে আপুটা বুঝতে পারে যে আসলে আমি তার ভিডিওটা দেখেছি। আমি আসলে কারো ভিডিও অর্ধেক করে দেখি না। যখন বুঝতে পারিনি বা জানিনি তখন আমি দেখেছি একটু, একটু করে। তো তখন তো আর বুঝতাম না যে আসলে এরকম একটু দেখলে বা টেনে, টেনে দেখলে ক্ষতি হয়। এখন তো জানি। তো এখন আর সেই ভুলটা আমি করি না। হ্যাঁ, ১ম কিছুদিন কয়েকদিন হয়েছে এরকম। তো এখন সব আপুদের ভিডিওই আমি পুরোটা দেখে নিই। এখানে আজকে কচুর ডাঁটা, উম কচুর ডাঁটা বলেন আর শাক বলেন দোনোটাই নিয়েছি। এটা ইলিশ মাছ দিয়ে রান্না করব। ভাজি, শাক ভাজি করব। আমার কাছে এটা অনেক ভালো লাগে। অনেক কচুর সব কিছুই লতি, কচুর শাক, ডাঁটা আমার কাছে অনেক ভালো লাগে রান্না করে খেলে।
আমি যখন রান্না বান্না করি বা কোনো কাজ করি তখন আপুদের ভিডিও অন করে রেখে দিই। দেখা যায় ভিডিওর শুরুতে বা শেষে আমি একটা কমেন্ট করে দিই যাতে আপুরা বুঝতে পারে আসলে যে আমি ভিডিওটা তাদের দেখেছি। আমি আ দিনের বেলা যখন কাজ করি তখন তো ভিডিওটা অন করে রেখে দিই। আর রাতে যখন অ ঘুমানোর প্রস্তুতি নিই, শুয়ে থাকি তখন তো আপুদের ভিডিও অনেকগুলা দেখেই শুই। আসলে তখন দেখতে পারি ভিডিওগুলা। তো আমি আসলে চেষ্টা করি আপুদের ভিডিওগুলা ফলোয়ার্স করতে। আর সেটা আমি করিও। আমার অনেক ভালো লক্ষ্মী আপুরা আমার ভিডিও দেখে অনেক সুন্দর, সুন্দর কমেন্ট করে। আসলে আমার কমেন্ট পড়তে অনেক ভালো লাগে। আপুরা অনেক ভালো কমেন্ট করে। তো আমার কাছে পড়তেও ভালো লাগে। আমার কাছে এটাও অনেক ভালো লাগে যে আমি এই চ্যানেলটা খোলার পর আজ পর্যন্ত আমার কোনো নেগেটিভ কমেন্ট আসেনি। তবে হ্যাঁ, ভুল ত্রুটি মানুষের হতেই পারে। মানুষ মাত্রই ভুল। আমি ভিডিও করি, আমার অনেক জায়গায় ভুল আছে। দেখা যায় সেটা আমি বুঝতে পারি না। অনেক আপুরা কমেন্ট করে বুঝিয়ে দেয়। আসলে আমি তো সবকিছু বুঝতে পারি না, জানি না। তো সেই ভুলটা যদি আমার আপুরা বুঝিয়ে দেয়, ধরিয়ে দেয়, তাহলে সেটা আমার কাছে অনেক ভালো লাগে। যে আসলে এটা আমি জানি না, বুঝতে পারি না, সেটা আমার আপুরা আমাকে শিখিয়ে দিচ্ছে। অনেক ভালো লাগে। আমি এখানে নতুন একটা ফ্যামিলি পেয়েছি, পরিবার পেয়েছি। আমার কাছে এই পরিবারটা অনেক ভালো লাগে। আসলে যাদের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তারা যে আমাকে এত ভালোবাসে আর আমার কোনো ভুল হলে তারা সেটা আমাকে শিখিয়ে দেয়। আমার কাছে ব্যাপারটা অনেক ভালো লাগে। আমার ওই সব আপুদের জন্য আমার মন থেকে অনেক, অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। কচু শাকটা তো ভাজি করে নিয়েছি। তো এখন কলিজাটা ভুনা করে নিতেছি। আর এই যে আলু, অনেকেই হয়তোবা আলুটা পছন্দ করেন না। কিন্তু আমার কাছে, আমার মেয়ের কাছে আলুটা অনেক ভালো লাগে। আমার মানে ইচ্ছে করে যে সব তরকারিতেই আমি আলু দিয়ে খাই। আলুর যে এখন দাম, তারপরেও আমি সবকিছুতেই আলু দেওয়ার চেষ্টা করি। কারণ আমার আলু ছাড়া চলেই না। আমার মেয়ের অনেক পছন্দ আলু। এই তো হয়ে গিয়েছে কলিজা ভুনাটা, একটু জিরে গুঁড়ো দিয়ে নেড়ে দিলাম। আর এখানে কি হয়েছে দেখেন, দুপুর টাইমে আমি রান্না করতেছি তখন ফায়ার সার্ভিসের মানে গাড়ির যে একটা শব্দ সেটা পেয়েছি। তো দৌড় আমার মেয়ে তো দৌড়ে বের হয়ে গিয়েছে বাসা থেকে। দেখি কি হয়েছে, তখন দেখে যে মানুষ অনেক ছোটাছুটি করতেছে। এখানে একটা বাসায় আগুন লেগে গিয়েছে দুপুর টাইমে। তো আল্লাহ আসলে বাঁচানোর মালিক। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। এটাও কোনো এক ভালোর জন্য করেছে। বরযাত্রীরা মানে বের হবে, এই টাইমে তাদের বাসায় এসি বাস্ট হয়ে আগুন লেগে যায়। তো কিছু ফার্নিচারই আসছিল নতুন, যেটা মেয়ের বাসায় থেকে দেওয়া হয়েছিল। সে ফার্নিচারগুলা লোকজন নামানোর চেষ্টা করতেছে। আর ফায়ার সার্ভিস মানে আসাতে আগুনটা বেশি ছড়াতে পারেনি, দোতলায় ছিল। তবে লোকজন ক্ষতি হওয়ার আগেই যে ফায়ার সার্ভিস এসে আগুনটা থামিয়ে দিয়েছে, এটা ভালো হয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ যে কোনো মানুষের ক্ষতি হতে দেয়নি। এই বাসায় বিয়েবাড়ি ছিল। তো বরযাত্রী বের হইতেছিল, তখন সবাই নিচে ছিল। তার জন্যই মনে হয় এরকমটা হয়েছে। কোনো ক্ষতি হয়নি। আসলে এসি চালালেও অনেক রিস্ক। এসিও বাস্ট হয়ে যায়, আগুন লেগে যায়। তবে কি বলবো, সবাই একটু সতর্ক থাকবেন, এটাই। আর এখানে আমাদের বাসা থেকে একটা কাঁঠাল দিয়ে গিয়েছে। আমি তো কাঁঠাল একদমই পছন্দ করি না। তারপরেও দিয়ে গিয়েছে যে বাসার কাঁঠাল। তো আমি ভেঙে পাশের যে আন্টিরা আছে কয়েকজনকে দিব। দেখেন মাশাআল্লাহ কাঁঠালটা। কাঁঠাল ভাঙতে গেলে যে হাতের মধ্যে আঠা পড়ে, আমার কাছে অনেকই খারাপ লাগে, বিরক্ত লাগে। তো এটার মধ্যে তা ছিল না। আসলে কাঁঠালটা এত, এত ভালো ছিল, দেখেন আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন কিনা। মানে কোনো ছিল না, আঠা ছিল না। আর এতগুলা রোঁয়া ছিল, শুধু কাঁঠালের ভিতরে রোঁয়াই ছিল। দেখতে আমার অনেক ভালো লাগছিল ভাঙতে।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কাঁঠাল। আর এইদিকে সকালের এটা তার পরের দিন সকালে অফ ক্যামেরায় রুটিগুলো বানিয়ে নিয়েছি। এখন ছেঁকে নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।